আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দক্ষিণ এশিয়া আজ এক হাড়হিম করা রাজনৈতিক অগ্নিকাণ্ডের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই বাংলাদেশের জুলাই বিপ্লবের সমন্বয়কদের নিয়ে চূড়ান্ত ঘোষণা দিলেন শুভেন্দু অধিকারী। কেন হঠাৎ তিনি বললেন যে এই সমন্বয়কদের কেউ বাঁচতে পারবে না? পর্দার আড়ালে চলা এই ভয়ঙ্কর দাবার চালের আসল রহস্য কী? আর দিল্লির এই নতুন মাস্টার প্ল্যানে আগামীর ক্ষমতা দখলের কোন রোমহর্ষক সত্য লুকিয়ে আছে? সবকিছু বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো মাইলস্টোন ট্র্যাজেডিতে নতুন মোড়। ডক্টর ইউনুস সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন। নিহত শিক্ষার্থীদের পরিবার যা অভিযোগ করল শুনলে অবাক হবেন। মাইলস্টোন ট্র্যাজেডি আপডেট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বাংলাদেশ আজ এক অভাবনীয় আতঙ্ক আর সব আন্তর্জাতিক সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের ওপার বাংলার রাজনীতিতে এক বিশাল বিস্ফোরণ ঘটেছে যখন খবর ছড়িয়ে পড়েছে যে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পরপরই বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়কদের নিয়ে এক চূড়ান্ত ও বিধ্বংসী ঘোষণা দিয়েছেন। কূটনীতিক এবং আন্তর্জাতিক সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী শুভেন্দু অধিকারী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে জুলাই আন্দোলনের নেপথ্যে থাকা সমন্বয়কদের এবার চরম পরিণতির সম্মুখীন হতে হবে। তারই মন্তব্য মুহূর্তের মধ্যে পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনকে স্তম্ভিত করে দিয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি করেছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার পরপরই শুভেন্দুর এই আক্রমণাত্মক অবস্থান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ওপার বাংলার এই নতুন ক্ষমতা কাঠামো বাংলাদেশের বর্তমান স্থিতিশীলতাকে এক চরম চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে এবং এর ফলে পর্দার আড়ালে এক বিশাল রাজনৈতিক সমীকরণ শুরু হয়েছে। হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন এবং ওপার বাংলা থেকে আসা এমন সরাসরি হুমকি পুরো বিশ্বজুড়ে এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পটপরিবর্তন আর শুভেন্দুর এই চরম ঘোষণার নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের নিরাপত্তা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই রাজনৈতিক চালটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এক সুপরিকল্পিত দাবার চাল। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন সমঝোতা এবং বিশেষ শক্তির গ্রিন সিগন্যালের ফলেই শুভেন্দু অধিকারী এমন এক হার্ডলাইন অবস্থান নিয়েছেন যা বাংলাদেশের বর্তমান নেতৃত্বকে এক চরম অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ঠেলে দিয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক আঞ্চলিক আধিপত্যের লড়াইয়ে রূপ নিয়েছে যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, শুভেন্দুর এই ঘোষণা আসলে ক্ষমতার ভারসাম্য লণ্ডভণ্ড করে দেওয়ার একটি সুগভীর মাস্টার প্ল্যান হতে পারে। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে যা আগামীর রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আজ দুপুর হতেই যখন শুভেন্দুর হুমকির বার্তা এবং সমন্বয়কদের বিপদের খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে আন্তর্জাতিক সম্পর্কের উপর ভিত্তি করে যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ শুভেন্দু এত কঠোর হলেন আর সমন্বয়কদের পরবর্তী পদক্ষেপ আসলে কী? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান নিয়ে আসছেন। শুভেন্দুর এই চরম ঘোষণা আর সমন্বয়কদের অস্তিত্ব সংকটের নেপথ্যে সব অন্ধকার সত্য আজ জাতির সামনে উন্মোচিত হল। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি দেশের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনাকে ঘিরে এবার নতুন মোড় নিয়েছে আলোচিত এই ট্র্যাজেডি। নিহত শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে সাবেক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্কে ছাইং মারমার বাবা উসাইং মং মারমা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমান রাখেন। পরে আদালত মামলার আবেদন খারিজ করে দিয়েছেন বলেও জানা যায়। মামলার আবেদনে বলা হয়েছে সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং দুর্ঘটনার পর যথাযথ চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমে গাফিলতির কারণেই এতে বড় প্রাণহানি ঘটেছে। আবেদনে সাবেক আইন উপদেষ্টা ড আসিফ নজরুল, সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা CR আবরার, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ মোট ১৬ জনকে আসামি করা হয়। এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকেও এই মামলার আবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ভয়াবহ সেই দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ অন্তত ৩৬ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ২৮ জনই ছিলেন শিক্ষার্থী। এছাড়া শতাধিক মানুষ আহত হন, যাদের অনেকেই গুরুতর দগ্ধ অবস্থায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও নিহত হন। দেশের ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। মামলার আবেদনে আরও অভিযোগ করা হয়, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়নে অবহেলা করা হয়েছে। একই সঙ্গে আহতদের চিকিৎসা ব্যবস্থাপনায়ও যথাযথ সমন্বয় ছিল না বলে দাবি করা হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, এই ঘটনায় কারও অবহেলা থাকলে তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত এবং নিহত পরিবারের সদস্যরা ন্যায় বিচার চান। অন্যদিকে আদালত পরবর্তীতে মামলার আবেদন খারিজ করে দেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে মাইলস্টোন ট্র্যাজেডির ভয়াবহতা, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে রাষ্ট্রীয় পর্যায়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি। নিহতদের পরিবার এখনও বিচার এবং জবাবদিহিতা চেয়ে আসছে।